হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিউল আলিম। তো পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমি এখন আপনাদের সাথে আছি যে রয়্যাল এডুকেশনের জিকে ইনস্ট্রাক্টর হিসেবে। তো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এমসিকিউর মার্ক আছে, টোটাল মার্ক আছে কত, 60। তো এই 60-এর মধ্যে অর্ধেক মার্কে যা আছে সেটা হচ্ছিল 30, আর এইটা আছে কোথা থেকে, যে আমাদের যে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ যেটা আছে এটা থেকে আমাদের 30টি এমসিকিউ আসে। তো এই যে রেশিওটা আছে, এই রেশিওটা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে না, যে জিকে ছাড়া, জিকেতে ভালো করা ছাড়া আমাদের চান্স আসলে অকল্পনীয়। তো সেই জন্যে আমাদের জিকেতে ভালো করা আমাদের জন্য খুবই বেশি দরকারি। তো আমরা যদি জিকেতে ভালো করতে চাই তো আমাদের কিছু কিছু বিষয় জানতে হবে। আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি, তো কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখতে পারবো যে আমাদের জিকেতে টোটাল 3টি টপিক থেকে কোশ্চেন আসে। তো সেটা হচ্ছিল, একটা হচ্ছিল বাংলাদেশ বিষয়বলি, একটা হচ্ছিল আন্তর্জাতিক বিষয়বলি, আর একটা হচ্ছে কি যে সাম্প্রতিক। তো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো যে বাংলাদেশ বিষয়বলি থেকে কোন কোন টপিক আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমেই যদি আমরা আলোচনা করার চেষ্টা করি, প্রথমে আমাদের যে টপিকটির নাম আসবে সেটা হচ্ছে কি মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধ থেকে আমরা দেখতে পাই যে আমাদের প্রতি বছর একটা না একটা কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে। তো আরেকটা টপিক কি, আরেকটা টপিক হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়, যে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্টগুলো আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন অনুষদ, তো এই অনুষদগুলো থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসেই। তো মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড যে মানুষটির নাম সবচেয়ে বেশি সবার আগে আসে সে হচ্ছে হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি তো আমরা এখানেও দেখতে পাবো যে না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকেও প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসেই, যে তার কোন বই প্রকাশিত হয়েছে কত সালে, কোন বই কোন ভাষায় সর্বশেষ অনুদিত হয়েছে, তো এই কোশ্চেনগুলো আসে। আর মুক্তিযুদ্ধের একটু আগে যদি আমরা যেতে চাই তো আমরা দেখতে পারবো কি যে আমাদের যে পাকিস্তানি আমল নামে যেটি পরিচিত 1947 থেকে 1970, তো এই টপিকটি থেকেও আমাদের প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসেই। তো আমাদের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ টপিক আছে তো সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের সংবিধান। তো বাংলাদেশের সংবিধান থেকেও আমাদের কোশ্চেন আসে যে এইটা কোন অনুচ্ছেদ, কোন অনুচ্ছেদের কোন ধারা। তো এই সব যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। তো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি যে ব্রিটিশ শাসন। ব্রিটিশরা যে একটা লং টাইম ধরে আমাদের শাসন করেছে, প্রায় 200 বছর। তো এই 200 বছরের যে বিভিন্ন ঘটনাগুলো আছে এই বিভিন্ন ঘটনাগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। এবং আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি। তো এই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে টপিকটি আছে, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কে কোথায় বাস করে, কাদের বাসস্থান কেমন, কে পিতৃসূত্রীয়, কে মাতৃসূত্রীয়, যে এই টপিকগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। আর আমাদের যে আরেকটি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি মেগা প্রজেক্ট। আমাদের বিভিন্ন যে মেগা প্রজেক্টগুলো আছে, পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রিসেন্টলি যেটা আছে কর্ণফুলী টানেল। তো এই যে মেগা প্রজেক্টগুলো আছে এই মেগা প্রজেক্টগুলো আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশ বিষয়গুলোর যে এই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাহলে আমরা বাংলাদেশ বিষয়গুলো থেকে যে প্রতি বছর 12 থেকে 14টি যে এমসিকিউ আসে তো এই এমসিকিউগুলোর অ্যান্সার খুব সহজে আমরা করতে পারবো। তো এই টাইপের আরো যেসব ভিডিও আছে আর গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট আছে এই কনসেপ্টগুলো সম্পর্কে যদি ধারণা পেতে চান তাহলে রয়্যাল এডুকেশনের সাথে থাকুন।